উজানের ঢল আর টানা বৃষ্টিতে বিপদসীমার উপর দিয়ে বইছে তিস্তার পানি। বাড়ছে ধরলা, দুধকুমার ও ব্রহ্মপুত্র নদের পানিও। প্লাবিত উত্তরের জেলাগুলোর নিম্নাঞ্চল। এ নিয়ে আরো জানাতে আমাদের সাথে কুড়িগ্রাম থেকে যুক্ত হচ্ছেন জুয়েল রানা। জুয়েল, একটু আপনার কাছে জানতে চাই, তিস্তা সহ বিভিন্ন নদ নদীর পানি বৃদ্ধি ও নিম্নাঞ্চল প্লাবিত হয়ে কি কি ধরনের অবস্থা এখন সেখানে আছে, কি তথ্য আছে আপনার কাছে? তন্নি, আপনাকে জানিয়ে রাখি, তিস্তার পানি কিন্তু বিপদসীমার 31 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, যার ফলে কিন্তু তিস্তার যে নিম্নাঞ্চল রয়েছে সেই নিম্নাঞ্চলের যে গ্রামগুলো রয়েছে সেই গ্রামগুলো কিন্তু আসলে প্লাবিত হয়েছে। আপনাকে আরেকটি তথ্য জানিয়ে রাখি, তিস্তা নদীটি কিন্তু কুড়িগ্রামের রাজারহাট, উলিপুর এবং চিলমারি উপজেলায় আসলে কোল ঘেঁষে প্রবাহিত হয়েছে। ফলে এই নদীটি আসলে ব্রহ্মপুত্রে যে আসলে মিলিত হয়েছে, ফলে কিন্তু এই 3 উপজেলার 5 থেকে 6টি ইউনিয়নের যে নিম্নাঞ্চল রয়েছে সেই নিম্নাঞ্চলের কিন্তু বাড়িঘর তলিয়ে গেছে, অনেক ফসলি জমি তলিয়ে গেছে। আমি এই মুহূর্তে রয়েছি তিস্তা নদীর অববাহিকায় একটি গ্রামে। আপনাকে যদি একটু দেখাই যে এখানে কিন্তু বাড়িঘরে অনেক ঘরে কিন্তু আসলে পানি উঠেছে, কোনো ঘরে আসলে পানি ওঠেনি, উঠানে হাঁটু পানি, টিউবওয়েল আসলে অনেকের তলিয়ে গেছে, যার ফলে কিন্তু তারা বিশুদ্ধ যে পানির যে সংকট সেটা আসলে তারা ভুগছেন। এছাড়াও কিন্তু তাদের যে চলাচলের জন্য মানে পূর্ব প্রস্তুতি না থাকার কারণে কিন্তু তারা এখানকার মানুষ যখন আসলে বন্যা আসে তখন কিন্তু কলা গাছের ভেলা তৈরি করে, সেটা কিন্তু আসলে তৈরি করার আসলে তারা সুযোগ পায়নি, যার ফলে কিন্তু তারা এক ধরনের এক প্রকার মানবেতর সময় কাটছে আসলে বাড়িতে। অনেকে কিন্তু যাদের আসলে বাড়ির ঘরে পানি উঠেছে তারা কিন্তু যেমন চোখি যদি কারো তলিয়ে গেছে, তারা কিন্তু আমরা দেখেছি যে মাসান উঁচু করে কিন্তু আসলে তারা বসবাস করছে। এছাড়াও কিন্তু পানি উন্নয়ন বোর্ড বলছে যে আজ সন্ধ্যা নাগাদ হয়তো পানি কমতে থাকবে, পরবর্তীতে অন্যান্য যে নদ নদীগুলো আছে সেসব নদ নদীর পানিগুলো কমবে এবং বিপদসীমা কোনো নদী আসলে অতিক্রম করার আসলে সম্ভাবনা তারা দেখছেন না। এছাড়াও কিন্তু স্থানীয় প্রশাসন পানিবন্দী যে মানুষ রয়েছে তাদের তালিকা করছে, তালিকা করে শুকনো খাবার পৌঁছে দিচ্ছে। এছাড়াও কিন্তু কৃষি বিভাগ কিন্তু কি পরিমাণ আসলে ফসল আসলে পানিতে নিমজ্জিত হয়েছে এই বিষয়ে তারা মাঠ পর্যায়ে কাজ করছে। তারা বলছেন যে পরবর্তীতে তারা আসলে কত পরিমাণ, কত হেক্টর ফসল আসলে পানিতে নিমজ্জিত হয়েছে তারা জানাতে পারবেন। এই ছিল আসলে তিস্তার বাঁধ থেকে সর্বশেষ পরিস্থিতি। তন্নি।